এখানে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জেলা থেকে আগত নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি ভালো বক্তা না, আপনারা সভা শুরুর আগে যে পরিবেশ দেখে ভাবলাম যে আজকে বোধ হয় সভাটি হবেই না। আমি বরিশালের ছেলে, এখানেই জ্ঞান হওয়ার পর থেকে এই শহরে, তারপর থেকে অনেক ইতিহাসের উত্থান পতন দেখেছি। এখন বয়স মাত্র 80 বছর, কিন্তু এই ধরনের হালকা দেখে আমি মোটেই অভ্যস্ত নই। ভাবলাম যে সবাটি বোধহয় পণ্ড হয়ে গেল। আমার সামনে এগুলা করলে কোনো অসুবিধা নেই, আমি তো বরিশালেরই ছেলে। কিন্তু এই যে চুয়াডাঙ্গার দুদু, ঢাকা শহরের বিশিষ্ট ছাত্র নেতা, তিনি একটা খারাপ ধারণা নিয়ে গেলেন, এটা আমাকে একটু কষ্ট দিচ্ছে। যাই হোক, তবুও আপনারা ধৈর্য ধরে বসে আছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। কোথা থেকে শুরু করব বলাও মুশকিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক ব্যক্তিত্ব, বাংলাদেশের আনসাং হিরো। তার যে সম্মান প্রাপ্য ছিল এই জাতি তা দিতে পারেনি, সাধারণ মানুষ দিয়েছে তার মৃত্যুর পর। তার জানা যায় যে বিশাল গণসমাবেশ, কিন্তু পৃথিবীর ইতিহাসে সাধারণত জানা যায় এত লোক হয়েছে বলে আমাদের জানা নেই। তার প্রতি এই সম্মান প্রদর্শন করেছে সাধারণ মানুষ, তাদের অকুণ্ঠ ভালোবাসা। ক্ষমতা থাকলে তো সবাই নেতা, ক্ষমতা থাকলে কত লোক তোষামতি করে মানে উত্তীর্ণ হয়েছেন, আর সমস্যায় যারা ছিলেন তারা তেমন উত্তীর্ণ হতে পারেনি। রাজনীতি এখানে যারা বক্তব্য দিয়েছেন সবাই রাজনীতির কথা, আমার সামনে যারা, তারাও রাজনীতির চর্চা ভালোই বোঝেন। আমি শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে কিছু বলবো, তারপরে যদি সময় থাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। জনাব জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমি তার ছাত্র ছিলাম। তিনি আমাকে বলেছেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাও, বাঙালিদের ভবিষ্যৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এটি শুনে সেদিন অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম। ক্যাডেটরা আমরা সবসময় ভয় অস্থির থাকতাম ইন্সট্রাক্টরদেরকে দেখলে, সে পাকিস্তানি থাকতো। ধীরে ধীরে এগিয়ে চলছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। 1971-এর ঘটনা সম্পর্কে দু একটি কথা বলি। আওয়ামী লীগ 70-এর নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায়। তারপর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সকল প্রচেষ্টা, সকল উদ্যোগ, সকল মেধা মনন কেন্দ্রীভূত ছিল কিভাবে রাওয়ালপিন্ডির রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু সে সময় যে সামরিক জনতা সবসময় দিনের অধিকাংশ সময় মাতাল থাকতো ইয়াহিয়া খান এবং তার কুর্তিপোড়া পরিষদ বৃন্দ, যাদের কোনো দেশপ্রেম নাই, সাধারণ মানুষের সাথে যাদের কোনো সংযোগ ছিল না, একটি বিশাল ইসলামী রাষ্ট্র পাকিস্তানকে তারাই ধ্বংস করে গিয়েছে। যখন ঢাকাতে আলাপ আলোচনা চলছিল কিভাবে